আজকে আদালতের সামনে বিক্ষোভ, দেখুন সেই ছবি, প্রমোটারের আত্মীয়দের বিক্ষোভ। যেদিন হারুন রহিদ খুনের ঘটনা ঘটে, প্রমোটারকে খুনের ঘটনা, সেদিনই উত্তাল হয়ে উঠেছিল পিলখানা মোড়, অবরোধ হয়েছিল, আগুন জ্বালিয়ে অবরোধ করেছিলেন, বেশ খানিকক্ষণ অবরোধ চলেছিল। আর আজকে আত্মীয়রা তাদের দাবি কি জানবো প্রতিনিধি দেবাশিসের কাছ থেকে। দেবাশিস, দেখো, একেবারে সরাসরি তারা চাইছে যেভাবে শফিকুল, প্রমোটার শফিকুলকে খুন করা হয়েছে, পাবলিক বা শফিকুলের আত্মীয় তারা চায় হারুন এবং রোহিতকে তাদের হাতে তুলে দিতে হবে, তারা তাদের মতন করে তারা শাস্তি দেবে। ফলে আইনের যে শাসন, সেই শাসনে তারা বিশ্বাস করতে চাইছে না। কার্যত যখন আদালতে তোলে আর সিআইডি হারুন এবং রোহিতকে, তখন বিক্ষোভ দেখায়। কিছুক্ষণ আগেও কিন্তু ইতিমধ্যেই নিজেদের হেফাজতে পেয়েছে সিআইডি হারুন ও রোহিতকে। তখন যখন কোর্ট থেকে বার করে, সেই সময় কার্যত গাড়ির ওপরে হামলা চালায় পুলিশের গাড়ি, সেই গাড়ির ওপর পর্যন্ত হামলা চালায় এই শফিকুল, অর্থাৎ প্রমোটার শফিকুলের আত্মীয় পরিজন ও এলাকার বাসিন্দা। তাদের দাবি আইনি শাসন নয়, যেভাবে শফিকুলকে খুন করা হয়েছে রোহিত এবং হারুনকে তারা সেভাবেই খুন করবে। তবে পুলিশের যে বারবার 8 দিনের মধ্যেই দুজনকে গ্রেপ্তার এবং তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য 4 জনকে গ্রেপ্তার, সেই পুলিশি ভূমিকায় কিন্তু যে ক্ষুব্ধ হয়েছিল এলাকার বাসিন্দারা, এদিনটা খুন হয়, তা থেকে কিন্তু অনেকটাই ধরে বসেছে। তারা কিন্তু পুলিশের ভূমিকায় খুশি, তবে তারা চায় তারাই শাস্তি দেবে হারুন রোহিতকে। ইতিমধ্যেই সিআইডি নিজেদের হেফাজতে নিয়ে তাকে কিন্তু দুজনকে নিয়ে তারা বেরিয়ে গেছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে খুনের কি মোটিভ ছিল এবং এর মধ্যে অন্য কেউ আরো মাস্টার মাইন্ড আছে কিনা, সেই বিষয়টা তদন্ত করতেই ইতিমধ্যেই নিজেদের হেফাজতে পেয়েছে সিআইডি আধিকারিকরা। পিলখানায় এই খুনিদের শাস্তির দাবিতে বিক্ষোভ, আজকেও পুলিশের সঙ্গে তর্কাতর্কি, ক্ষোভে ফেটে পড়েছেন আত্মীয় স্বজন।